আপনি জানলে অবাক হবেন, গুগলের গণনা মতে পুরো বাংলাদেশে কোরআনের হাফেজ রয়েছে প্রায় 25 লক্ষেরও বেশি। এই যে তারা কোরআনের হাফেজ হচ্ছে, তারপরে মাওলানা রয়েছে প্রায় 18 থেকে 20 লক্ষ। পুরো বাংলাদেশে মুফতি মুহাদ্দিস মুফাসসির রয়েছে প্রায় 8 থেকে 10 লক্ষের মতো। এই যে তারা আলেম হয়ে বের হচ্ছে, তাদের কর্মসংস্থান কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে আছি এম সফিউল্লাহ ফুয়াদ। এই বিষয়টা নিয়ে সবিস্তারে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। প্রত্যেক বছরে বাংলাদেশে লাখ লাখ হাজার হাজার আলেম, হাফেজ, মাওলানা, মুফতি মুহাদ্দিস বের হচ্ছে। তাদের কর্মসংস্থান কোথায়? বাংলাদেশে আমরা হাফেজ আলেম হয়েছি, মাওলানা হয়েছি, আর আমাদের এটাই ইচ্ছা বা এটাই আমাদের নিয়ত থাকে যে হয়তো আমি মসজিদের মুয়াজ্জিন হব, না হয় ইমাম হব, না হয় খতিব হব, আর না হয় বক্তা হব। যেটাই হই, অন্ততপক্ষে আমাদেরকে এই মাদ্রাসা মসজিদেই পড়ে থাকতে হবে, এটাই আমাদের নিয়ত থাকে। আসলে কি বাস্তবতা তাই? অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবসা করেছেন, যে কর্ম ছিল সেটা হচ্ছে ব্যবসা করা। হ্যাঁ, কিন্তু আমরা মনে করি আমরা যদি হাফিজ হই, আলেম হই, মাওলানা হই, আমাদেরকে মাদ্রাসার লাইনে থাকতে হবে। আরে ভাই, একটা মসজিদ খালি হলেই দেখা যায় হাজার হাজার আলেম, হাফেজ উপস্থিত হয় এই মসজিদে খেদমত নেওয়ার জন্য। কেন ভাই? আপনি কি অন্য কোনো কাজ শিখতে পারেন না? আপনি কি একটা আইটি সেক্টরে কাজ করতে পারেন না? আপনি কি ভিডিও এডিটিং এর উপরে স্কিল ডেভেলপ করে আপনি কি চাকরি করতে পারেন না? আপনি কি বিভিন্ন কর্ম শিখতে পারেন না? আপনি কি টাইলস মিস্ত্রি হতে পারেন না? তারপরে আপনি কি ইলেকট্রিশিয়ান হতে পারেন না? কম্পিউটারে দক্ষ অভিজ্ঞ হতে পারেন না? আপনি কি অন্যান্য যত কাজ আছে সেগুলি কি আপনি করতে পারেন না? আপনি মেকানিক্যাল কাজ করতে পারেন না? বাংলাদেশে তো ভাই কর্মসংস্থানের অভাব নাই। হাফেজ আলেম হওয়ার পর আপনাকে এই মাদ্রাসা মসজিদে পড়ে থাকতে হবে, এই বিষয়টা তো ধরাবাঁধা না। আপনি এটাই করতে হবে, বিষয়টা তো এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত আলেম সে যে এলেম অর্জন করার পর ওই এলেম অনুযায়ী আমল করেন। আপনি যে আমল করতে হলে মাদ্রাসা মসজিদেই থাকতে হবে, বিষয়টা কি এমন? দেখা গেছে একটা মসজিদ খালি হলে আগের ইমাম সাহেব যদি 10,000 টাকা দামে চাকরি করে, আরেকজন এসে বলতেছে আমি 8 থেকে 7,000 করব। আরেকজন এসে বলতেছে আমি 8 থেকে 7,000-এর মধ্যে রাজি আছি, আমি করব। কেননা তার ওই পরিমাণ পড়াশোনা নেই, যোগ্যতা নেই, বয়ান করার স্কিল নেই, বা সে যা পায় তাতেই তার লাভ। এই জন্য সে বলতেছে যে আমি 8 থেকে 6-7,000-এর মধ্যে করব। কিন্তু যারা যোগ্য সে আলেমরা মর্যাদা পাচ্ছে না। কেননা কমিটিরা বলতেছে যে আপনার চাইতে কম দিয়ে আমরা পাচ্ছি, তাহলে আপনাকে এত বেশি দেওয়ার তো আমাদের দরকার নেই। কিন্তু মূল হাকিকত কমিটিরা জানে না। তারা জানে যে সেও হুজুর, আগের জন ছিল সেও হুজুর। কিন্তু না ভাই, যাদের যোগ্যতা আছে, যাদের পড়াশোনা আছে, হ্যাঁ, তারা কিন্তু কখনো এই 8-9 হাজারে মসজিদে চাকরি করবে না। অতএব আমার ভাইয়েরা, স্থানকাল বেদে সবকিছু পরিবর্তন হচ্ছে, আমাদের মন মানসিকতাও পরিবর্তন করতে হবে। কেননা মাস শেষে 6-7 হাজার টাকা, 8-10 হাজার টাকা দিয়ে আপনি কখনো একটা পরিবার চালাতে পারবেন না। একটা মানুষ যখন রিক্সা চালায়, ভ্যান চালায়, তার দৈনিক ইনকাম থাকে 800 থেকে 1,000 টাকা। তাহলে আপনি হিসাব করেন তার 30,000 টাকা প্রতি মাসে বেতন আছে। আর সেই ক্ষেত্রে একজন হুজুর কিভাবে 7,000 টাকায় চাকরি করে? তার তো পরিবার আছে, তার মা বাবা আছে, তার সন্তান আছে, তাদেরকেও তো পড়াশোনা করাতে হবে। সো সেই চিন্তা করে আমরা যারা হাফেজ আলেম, আমরা যারা হুজুররা রয়েছি, শুধুমাত্র মাদ্রাসা মসজিদে থাকতে হবে, এই চিন্তা ভাবনা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা বিভিন্ন কাজ শিখব, হ্যাঁ, অভিজ্ঞ হব, আমরা স্কিল অর্জন করব। তাহলে দেখবেন যে কোনো সেক্টরে ইনশাল্লাহ মানুষ আমাদেরকে টানবে এবং আমরা ভালো স্যালারিতে জব করতে পারবো। আপনার বেশি এলেম নাই, তাহলে আপনার দরকার নাই মাদ্রাসা মসজিদে চাকরি করার। আপনি যে কোনো একটা ভালো কাজ শিখেন 1-2 মাসে, 3-4 মাসে, তারপর দেখবেন আলহামদুলিল্লাহ আপনি 30-40 হাজার টাকা দামে চাকরি করতে পারতেছেন। অন্ততপক্ষে 20 থেকে 30-25 হাজার টাকা দামের চাকরি আপনি করতে পারতেছেন। কিন্তু আপনি ভাই, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। অতএব এই আলেমগণ আমাদের একটা মান আছে, সম্মান আছে। আপনি যে 5,000 টাকা দিয়ে রাজি হয়ে যাচ্ছেন মুয়াজ্জিনি করার জন্য, সানি ইমামতি করার জন্য, কিন্তু যে ব্যক্তি যোগ্য সে তো 5,000 টাকা করবে না। কিন্তু যার কারণে, আপনার কারণে সে ভালো কদর পাচ্ছে না, ভালো স্যালারি পাচ্ছে না। অতএব আপনার যেই জায়গার মধ্যে আপনার যোগ্যতা নাই, সেখানে আপনি থাকার দরকার নাই। আপনি একটা যোগ্যতা অর্জন করেন, একটা স্কিল ডেভেলপ করেন, তারপরে চাকরি করেন, ইনশাল্লাহ
ভালো স্যালারি পাবেন এবং আলেম ওলামাদের মান সম্মানও ক্ষুণ্ণ হবে না। সকলের কাছে আমি এটাই আহ্বান করব। এই আহ্বান করে আমি ভিডিওটি শেষ করছি। যদি আমি কোথায় কোনো ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।